আপনি কি জানেন রাধা কৃষ্ণ কেন দোলনায় দোলেন? শুধু কি একটি দোলনা, কিছু ফুল আর রাধা কৃষ্ণের বিগ্রহকেই ঝুলন যাত্রা বলে? নাকি এই দোলনার পেছনে লুকিয়ে আছে বৃন্দাবনের এক অপূর্ব প্রেমলীলা, গভীর আধ্যাত্মিক রহস্য এবং ভক্তির এক অসাধারণ শিক্ষা? কেন বর্ষার এই সময়ই রাধাকৃষ্ণকে দোলনায় বসানো হয়? কেন ঝুলন যাত্রায় দোলনাকে ফুল, পাতা ও নানা রকম সাজসজ্জায় সাজানো হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ঝুলন যাত্রার দিনে ভক্তি ভরে রাধাকৃষ্ণকে দোলালে কি সত্যিই জীবনে আসে ভগবানের বিশেষ কৃপা? আজকের এই ভিডিওতে জানব ঝুলন যাত্রার সেই অজানা কথা, এর পৌরাণিক তাৎপর্য, রাধাকৃষ্ণের ঝুলন লীলা এবং বাড়িতে খুব সহজে কিভাবে এই পবিত্র উৎসব আপনি পালন করতে পারেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো এমন একটি সহজ ভক্তির কথা যা এই দিনে পালন করলে আপনার ঝুলন যাত্রার সাধনাই হয়ে উঠতে পারে আরও বেশি অর্থপূর্ণ। তো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি, প্রেম এবং আনন্দের এক অপূর্ব উৎসব হলো ঝুলন যাত্রা। 2026 সালে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 6 ভাদ্র রবিবার 23শে আগস্ট এই ঝুলন যাত্রা দিনটি পালিত হবে। বৈষ্ণব পরম্পরায় ঝুলন উৎসব রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা স্মরণ করার এক বিশেষ উপলক্ষ। বিভিন্ন বৈষ্ণব মন্দিরেও এই সময় রাধাকৃষ্ণের বিগ্রহকে ফুলে সজ্জিত দোলনায় বসিয়ে বিশেষ আরতি, কীর্তন ও সেবার আয়োজন করা হয়। ভাবুন তো, চারদিকে বর্ষার স্নিগ্ধ পরিবেশ, আকাশে কালো মেঘ, বৃন্দাবনের কুঞ্জবনে শীতল বাতাস, গাছের পাতায় বৃষ্টির জল, আর সেই মনোরম পরিবেশে ফুলে ফুলে সাজানো দোলনায় বসে আছেন শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ। এই অপরূপ ভাবনাই ঝুলন যাত্রার প্রাণ। ঝুলন যাত্রা আসলে কি? ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব মূলত রাধাকৃষ্ণের ঝুলন লীলা স্মরণ করে পালিত হয়। বৈষ্ণব ভাবধারায় বৃন্দাবনকে শুধু একটি ভৌগোলিক স্থান হিসাবে দেখা হয় না। বৃন্দাবন হল প্রেম, ভক্তি এবং ভগবানের সঙ্গে জীবাত্মার সম্পর্কের এক পবিত্র প্রতীক। আর সেই বৃন্দাবনের কুঞ্জবনে রাধাকৃষ্ণের যে মাধুর্যময় লীলার কল্পনা ও স্মরণ করা হয়, ঝুলন যাত্রা তারই একটি বিশেষ প্রকাশ। বৃষ্টির ঋতু প্রকৃতিকে যেমন নতুন করে সাজিয়ে তোলে, তেমনি ঝুলন যাত্রা ভক্তের হৃদয়কেও নতুন করে সাজানোর আহ্বান জানায়। অর্থাৎ দোলনাটি শুধু কাঠ বা দড়ির দোলনা নয়, এটি যেন ভক্তের হৃদয়। আর সেই হৃদয়ের দোলনায় যখন শ্রদ্ধা, প্রেম, ভক্তির সঙ্গে রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠা করা হয়, তখন মানুষের মনও ধীরে ধীরে জাগতিক অশান্তি থেকে ভক্তির দিকে দুলতে শুরু করে। এবার আমরা জানব যে বর্ষাকালে কেন ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। এর পেছনেও রয়েছে সুন্দর একটি ভাবনা। বর্ষা মানেই প্রকৃতির নবজাগরণ। শুকনো প্রকৃতি বৃষ্টির জলে সজীব হয়ে ওঠে, গাছপালা সবুজ হয়, ফুল ফুটতে শুরু করে, ময়ূর নাচে, শীতল বাতাস বইতে থাকে। আর এই মনোরম বর্ষামুখর পরিবেশই বৃন্দাবনের কুঞ্জলীলার স্মৃতিকে আরও জীবন্ত করে তোলে। এই কারণেই ঝুলন উৎসবে দোলনাকে সাজানো হয় ফুল দিয়ে, পাতা দিয়ে, বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে, আর কখনো কখনো বৃন্দাবনের কুঞ্জের মতো করে। ইস্কনের বর্ণনাতেও ঝুলন উৎসবে রাধাকৃষ্ণের বিগ্রহকে ফুলে সজ্জিত দোলনায় বসিয়ে কীর্তন এবং আরতির মাধ্যমে উৎসব পালনের কথা বলা হয়েছে। তাই ঝুলন যাত্রা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্যও ভগবানের সৃষ্টির এক অপূর্ব প্রকাশ। এবার জানব ঝুলন যাত্রার আধ্যাত্মিক অর্থ। রাধাকৃষ্ণকে দোলনায় দোলানোর আধ্যাত্মিক অর্থ কী? ভক্তির দৃষ্টিতে রাধা হলেন প্রেমের সর্বোচ্চ প্রকাশ, আর শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষোত্তম। রাধা ও কৃষ্ণের সম্পর্ককে বৈষ্ণব দর্শনে সাধারণ পার্থিব প্রেমের সঙ্গে তুলনা করা হয় না। এটি ভগবানের প্রতি
আত্মার গভীরতম প্রেম ও আত্মসমর্পণের প্রতীক। ঝুলনের দোলনা তাই যেন আমাদের বলে, জীবনের পরিস্থিতি কখনো আমাদের আনন্দের দিকে দোলায়, আবার কখনো দুঃখের দিকে। কখনো আসে সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো অর্থ থাকে, কখনো বা অভাব আসে, কখনো প্রিয়জন পাশে থাকে, কখনো একাকিত্ব ঘিরে ধরে। কিন্তু জীবনের এই দোলাচলের মাঝেও যদি আমাদের হৃদয়ের কেন্দ্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, তাহলে মন ধীরে ধীরে স্থির হতে শেখে। এ কারণেই ঝুলন যাত্রার সবচেয়ে সুন্দর শিক্ষা হতে পারে, জীবন যতই দুলুক, ভক্তির কেন্দ্র যেন না দোলে। এবার জানব যে ঝুলন যাত্রায় কিভাবে ভক্তি ভরে রাধাকৃষ্ণের পুজো করবেন। এই ঝুলন যাত্রার জন্য যে খুব জাঁকজমকপূর্ণ আয়োজন করতেই হবে তেমন কিন্তু নয়। প্রথম প্রয়োজন শ্রদ্ধা এবং ভক্তি। আপনি আপনার সাধ্যমতো রাধাকৃষ্ণের বিগ্রহকে সুন্দর করে ছোট দোলনায় ফুল দিয়ে সাজাতে পারেন। তারপর রাধাকৃষ্ণকে পরিষ্কার এবং সুন্দর বস্ত্র পরিয়ে দোলনায় বসান, ধূপ দ্বীপ প্রদীপ জ্বালান, ফুল অর্পণ করুন, তুলসী পাতা অর্পণ করতে পারেন। তারপর অত্যন্ত ভক্তি ভরে বলুন, হে রাধে, হে কৃষ্ণ, আমার মনকে আপনার চরণে নিবেদন করুন। আমার অহংকার, দুঃখ, ভয় ও অশান্তি দূর করে ভক্তির পথে চলার শক্তি দিন। কিংবা রাধাকৃষ্ণের নাম সংকীর্তন করতে পারেন। তারপর অত্যন্ত ধীরে ধীরে এবং ভক্তি ভরে দোলনাটি দোলাতে পারেন। মনে রাখবেন, দোলনা যত বড় হবে, ভক্তি তত বড় হবে এমন কিন্তু নয়। একটি ছোট দোলনাতেও যদি সত্যিকারে ভালোবাসা থাকে, সেটিই ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান। তবে আর চলুন জেনে নিই ঝুলন যাত্রার মূল শিক্ষা। ঝুলন যাত্রার সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা অনেক সময় ভগবানের কাছে শুধু চাই, আমাকে টাকা দিন, আমার সমস্যা দূর করুন, আমাকে সাকসেস দিন, আমার সংসারকে ভালো রাখুন। কিন্তু ঝুলন যাত্রা আমাদের শেখায়, ভগবানের কাছে শুধু জাগতিক বস্তু চাইবেন না, চাইবেন ভক্তি, চাইবেন শান্তি, চাইবেন সৎপথে চলার শক্তি, চাইবেন ভগবানের নাম স্মরণ করার শক্তি। কারণ জীবনের সমস্ত সুখ দুঃখ কিন্তু পরিবর্তনশীল, কিন্তু ভক্তি যদি হৃদয়ে সত্যিই প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু মানুষ কঠিন সময়েও ভেঙে পড়ে না। তাই এই ঝুলন যাত্রায় যখন রাধাকৃষ্ণকে দোলাবেন, একবার নিজের মনকে প্রশ্ন করবেন, আমি কি শুধু ঠাকুরের বিগ্রহকে দোলাচ্ছি, নাকি আমার নিজের মনকেও কৃষ্ণ ভক্তির দিকে দোলাচ্ছি? কারণ আসল ঝুলন যাত্রা তখনই সফল, যখন দোলনার সঙ্গে সঙ্গে আমাদের মনও ধীরে ধীরে দুলে ওঠে রাধার প্রেমের দিকে, কৃষ্ণের ভক্তির দিকে, আর ঈশ্বরের চরণে আত্মসমর্পণের দিকে। বৃন্দাবনের ঝুলন লীলা তাই শুধু একটি উৎসব নয়, এটি হৃদয়ের উৎসব, প্রেমের উৎসব, এটি ভক্তির উৎসব, এটি রাধাকৃষ্ণকে নিজের হৃদয়ে আমন্ত্রণ জানানোর এক সুন্দর উপলক্ষ। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ঝুলন যাত্রা সফল করে তুলুন, এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।